ভোটের রাজনীতিতে জামায়াতে ইসলামীর কৌশল কি হবে তা এখনো স্পষ্ট নয়। তবে দলটি যে ইতিমধ্যেই নির্বাচনী দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে তা তাদের কার্যক্রমেই প্রকাশ পায়। ইতিমধ্যেই 289টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিগত দিনের থেকেও আরও অনেক পরিচ্ছন্ন রাজনীতির চর্চা শুরু করেছে জামায়াতে ইসলামী। তাদের কার্যক্রমে ইতিমধ্যেই সারা দেশে প্রার্থী ঘোষণার বিষয়টিকে রাজনৈতিক বিশ্লেষকরা ইতিবাচক হিসেবেই দেখছেন। জামায়াত 1996 সালের নির্বাচনে 300 আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করে মাত্র 3টি আসনে বিজয়ী হয়েছিল। এবারও বিপুল সংখ্যক আসনে প্রার্থী দেওয়া জামায়াতের ভোটের রাজনীতিতে কতটা ইতিবাচক ফল আনবে তা নিয়ে সন্দেহ আছে। কারণ বিগত নির্বাচনগুলোয় জামায়াতের ভোটের প্যাটার্ন লক্ষ্য করলে দেখা যাবে দলটি নির্দিষ্ট কিছু অঞ্চলে ভালো ফলাফল করে। সারা দেশে দলটির সাংগঠনিক অবস্থা একরকম নয় বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ধর্মভিত্তিক রাজনৈতিক দল হিসেবে জামায়াত বরাবরই একটি আসনের জন্য ক্লিন ইমেজের পার্সোনালিটি সম্পন্ন প্রার্থীকেই সুযোগ দিচ্ছে। এছাড়াও দলটির আমিরের বক্তব্য, অমুসলিমদেরও জামায়াতের প্রার্থী হওয়ার জন্য আহ্বান করা হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে জোটবদ্ধ হচ্ছে ইসলামী দলগুলো। আগামী ফেব্রুয়ারিকে ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলগুলো। এদিকে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ফুরফুরে মেজাজে আছে জামায়াতে ইসলামী। পুরাতন বিভেদ ভুলে জোটবদ্ধ হচ্ছে সকল ইসলামী দল। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, এখন নির্বাচন একটা হবে, সম্ভাবনা দেখা দিয়েছে। এটাকে আমরা একটু গুছিয়ে নিয়েছি। আমাদের এ সংক্রান্ত কমিটিগুলো বৈঠক শুরু করেছে। জেলাগুলোকে আমরা প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছি। আমাদের প্রার্থী বাছাই প্রক্রিয়া, আগে যারা প্রার্থী ছিলেন অনেকেই ইন্তেকাল করেছেন, সেখানে নতুন প্রার্থী যোগ বিয়োগ এসব প্রক্রিয়া আমরা শুরু করেছি। এরই মধ্যে জামায়াতের সঙ্গে আলোচনা চলছে অন্যান্য সমমনা ইসলামী দলগুলোরও। তবে নির্বাচন কেন্দ্রিক সেই সমীকরণটা কেমন হবে তা খোলাসা করেনি মিয়া গোলাম পরোয়ার। নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও ইসলাম ও রাষ্ট্রের প্রশ্নে ইসলামী দলগুলোর একই প্যাটার্নে থাকা উচিত বলে মনে করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।